এই রাজনীতিতে বিএনপি একের পর এক ফাউল করে যাচ্ছে, নীতি বহির্ভূত কাজ করে যাচ্ছে। তারা বিরোধী দলের উপর হামলা করছে, বিরোধী দলের নারীদের উপর হামলা করছে। গতকাল তারা প্রথম খুন করলো এই নির্বাচন উপলক্ষে। এই জন্য আমরা আজকে তারেক রহমান তিনি রাজশাহীতে আসছেন। আমরা চাই তার যে নির্বাচনী জনসভাগুলো এবং নির্বাচনী কর্মকাণ্ড এগুলো সুষ্ঠুভাবে পরিচালিত, ঠিক সেইভাবে তারেক রহমানের বিপরীতে যারাই নির্বাচন করছেন তাদের যে কর্মকাণ্ড এটাও সুষ্ঠুভাবে পরিচালিত হোক। কিন্তু এটা সুষ্ঠুভাবে পরিচালিত হইতে না দিয়ে হামলা করে এবং খুন করে তারেক রহমান এবং তার দলীয় নেতাকর্মীরা নীতি বহির্ভূত কাজ করেছেন এবং এই নীতি বহির্ভূত কাজের বিপরীতে আমরা তাদেরকে লাল কার্ড দেখাতে এসেছি এখানে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলেছেন যে আওয়ামী লীগ না থাকায় তারা বিরোধী দলের শূন্যতা অনুধাবন করছে, এই ব্যাপারে আমাদের অবস্থান হলো বিএনপি এবং আওয়ামী লীগ হয়তো নিজেদেরকে এলিট শ্রেণী ভাবে এবং বাংলাদেশের সাধারণ জনগণ যাদেরকে ম্যান্ডেট দিতে চায় তাদেরকে মনে করে নিচু জাত। তো নিচু জাতের জনগণ বাংলাদেশের ম্যান্ডেট নিয়ে তাদের সমপর্যায়ে এসেছে, প্রধান দুইটি রাজনৈতিক দলের একটি হয়েছে। তারা ভেতরে ভেতরে অহংকারে ভুগছে এবং তারা ভাবছে যে তাদের জাত হয়তোবা নিচে নেমে গেল। আসলে তাদের জাত এইটাই, যারা নির্বাচন উপলক্ষে মানুষকে খুন করে, পর্দা করা নারীদের তারা বোরকা পরে হিজাব পরে কেন ভোট চাইতে যাচ্ছে এর জন্য হামলা করে, তারা আসলেই নিচু জাতের। এবং বাংলাদেশের মানুষজন আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে খেদিয়েছে ঠিক সেভাবে যারা নারীদের উপর হামলা করবে, যারা মানুষ খুন করবে, তাদের জবাব বাংলাদেশের মানুষ 12 তারিখে দিবে ইনশাআল্লাহ।